তারিখটি ছিল 13 তারিখ আর ঘড়িতে বাজছে 5:30। হঠাৎ প্ল্যানিং আমাদের, আমরা যাচ্ছি বাড়িতে। তো বাড়িতে কেন যাচ্ছি বলো তো? তো তোমরা ব্লগটা দেখো, অবশ্যই তোমরা জানতে পারবে আমরা বাড়িতে কেন যাচ্ছি। কোথায় যাবা বলো? ওই যে চোখে চোখে দেখো, তোমার হাওয়া লাগছে, চোখ দিয়ে জল বেরোচ্ছে, দেখো। চোখটা একটু মুছায় দাও তো, এই চোখটা মুছায় দাও, চোখে হাওয়া লাগছে। আর এই যে দেখো কটা বাজে দেখতে পাচ্ছ, 5:35 বাজে। এখন আমরা আলিপুরদুয়ার চৌপতি 23। এখনই যাবো সোনা, সোনা যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। কখন যাবে কখন যাবে? তো দেখো গাড়িতে বসে থাকতে থাকতে আমাদের পেয়ে গেছে ঘুম। আর এখন দেখো মোটামুটি আধ ঘন্টা পরে গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে। আর আমি গাড়িতে যেহেতু বমি করি সেই জন্য খেয়ে নিলাম একটা পালস চকলেট। তোমরা জানো আলিপুর থেকে দিনাটা গোসানিমারির দূরত্ব প্রায় 2 ঘন্টার মতো। তো আমরা পৌঁছেও গেছি। এখন বাজছে কিন্তু ঘড়িতে 8:30টার মতো। তো আমরা কেন এসছি বলো তো? এই যে দেখো তোমাদের দাদা নিচ্ছে গিফট। কেন নিচ্ছে গিফট বলো তো? আমার মামা শ্বশুরের তরফ থেকে একটা বৌভাতের ইনভাইট ছিল আমাদের, তো ওখানেই যাব। তার জন্যই আর কি হঠাৎ করে প্রথমে আমাদের আসার কথা ছিল না। আসার কথা থাকলে আমরা ওখান থেকে গিফটটা প্যাকিং করে নিয়ে নিতাম, এত ঝামেলা করার কোনো প্রয়োজনই ছিল না এত রাত্রে। আর এদিকে দেখো ওরা গিফটটা প্যাকেট করেও দিচ্ছে আর আমরাও চলে এসেছি বাড়িতে। আর এটা হচ্ছে আমার রুম। এসে দেখো তোমাদের একটু দেখিয়েও দিলাম। আর সোনা চলে গেছে ও দিদুনের কাছে। তো যাই হোক, ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর পরের যে ব্লগগুলো সেগুলোও আসছে, অবশ্যই তোমরা ব্লগগুলো দেখতে থাকো। তো চলো সবাইকে টাটা বাই, সবাই ভালো থেকো। তো সবাইকে টাটা।